আজকের যে ক্লাসটা নেব এই ক্লাসটা হবে ইংলিশ ফর বিগিনার যেই একটা সিকিউর চালু করেছিলাম ওইটার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব আপনার হচ্ছে যে কিভাবে ইংরেজি রিডিং পড়বেন, অনলি রিডিং পড়াটা এই সম্পর্কে বেসিক ধারণা দেব। এটা যারা দেশের বাইরে রয়েছেন, সৌদি, কাতার, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল, সার্বিয়া, এনিওয়ার, বাট আপনি ইংলিশ রিডিং জানেন না, কর্মক্ষেত্রে অবহেলিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেকটা উপকার আসবে। অনেকটা না, পুরো উপকার আসবে ইনশাল্লাহ। ইংরেজি রিডিং শেখার জন্য আপনাকে খেয়াল করতে হবে এর অক্ষরের শ্রেণীবিন্যাসের উপরে। এটি কিরকম? এটি হচ্ছে আপনি যখন বাংলা ভাষায় কথা বলেন সেখানেও দেখবেন যে শ্রেণীবিন্যাস আছে। ইংলিশ যেই আপনার হচ্ছে যে অক্ষর কয়টা আছে, ঠিক আছে, আর তার ভিতরে ভাওয়েল এবং কনসোনেন্ট এরকম একটা ধারণা আছে। কনসোনেন্ট কয়টা, ভাওয়েল কয়টা, এরকম একটা ধারণা আছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে সেমি ভাওয়েল, অর্থাৎ এরা কনসোনেন্ট হলো ভাওয়েলের মতো আচরণ করে। এই জিনিসটা বাংলাতেও আছে, আমি আগে বাংলাটা দেখাই। এটা কি হয়েছে বলেন? এটা হচ্ছে আপনি পড়েন এটা ত হর, রাইট? একটা আকার দিলাম, একটা আকার দিলাম, তাহলে কি হয়ে গেল? তাহের। অর্থাৎ আপনার এখানে যখন আকার দেওয়া হয়েছে তখন আপনি এটাকে তা পড়তে পারতেছেন, যতক্ষণ ছিল না ততক্ষণ আপনি ত পড়ছেন। এবং এই দুইটা হচ্ছে ভাওয়েল, দেখেন বাংলা বাংলা শব্দের ভাওয়েল। আর এই যে হটা কাজ করতেছে কি, হটা কাজ করতেছে আপনার সেমি ভাওয়েলের মতো, অর্থাৎ আপনি কিন্তু ত হ পড়ছেন, অর্থাৎ আপনি হয়ের কারণে কি শব্দটা আগায় নিয়ে যেতে পারছেন। এটাই হচ্ছে ভাওয়েল এবং সেমি ভাওয়েলের কাজ। আরো একটা শব্দ দেখাই যেন আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়। কি হয়েছে এটা পড়েন তো, রক মর, এরকমই তো নাকি? আপনি কিন্তু এটা নিয়ে একটা গঠনমূলক কোনো কিছু করতে পারতেছেন না, যে শব্দটা রকমর এটা আবার কি শব্দ। এবার দেখেন যে বাউলের খেলা, জাস্ট দুইটা বসাইলাম, রকমারি, বিষয়টা হয়ে গেছে না? এখন একটা গঠনমূলক শব্দ এটা পরিপূর্ণ হয়েছে। সেম জিনিসটা আপনি ইংলিশেও পাবেন। ইংরেজি যেই যে অক্ষরগুলি রয়েছে আপনি এখানে এই পাঁচটাকে আলাদাভাবে দেখে রাখেন। এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এরা আপনার কি করবে, আপনার শব্দকে রিডিং পড়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। প্রথমত ইংলিশ যে অক্ষরগুলি রয়েছে 26টা, এই 26টাকে ভালো করে চিনবেন। এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি এক্স ওয়াই জেড শেষ করবেন ভালো করে, দেন এই পাঁচটাকে আলাদা করবেন, বাকিগুলি কনসোনেন্ট, এই পাঁচটা ভাওয়েল। এবার আসেন এস এইচ, কোনো শব্দ নাই, বাট একটা ভাওয়েল আনি। শি, শি অর্থ সে, মানে মহিলাবাচক বারোই বোঝায়, একটা শব্দ হয়ে গেছে, ঠিক আছে।
এখান থেকে আমি জাস্ট বাওয়ালগুলি বসাই নাই। এই শব্দটাকে এটা চিনাই যাচ্ছে না আসলে। এটা কি? এবার বাওয়াল বসায় দেখেন। আপনাদের খুব পরিচিত শব্দ BIS। অনেকে আছেন যারা এনিমেল এবং প্রাকৃতিক ন্যাচারাল ভিডিও দেখেন, চ্যানেল আছে, ওই চ্যানেলের নাম এটা। DI বসালাম ভাবেল, ও বসাইলাম, ঠিক আছে। এই বসাই দিলাম, আরেকটা ভয়েল। এই বেচারা যে ওয়াই, এটা হচ্ছে সেমি ভাওয়েল। এই যে সেমি ভাওয়েল আসছে, কিন্তু এই যে পাঁচটার ভিতরে নাই ওয়াইটা, সে এই যে এখানে যেমন হ কাজ করছে সেমি ভাওয়েলের মতো, এই ওয়াইটা কাজ করবে সেমি ভাওয়েলের মতো। অর্থাৎ দেখেন কিভাবে ইংলিশ শব্দটা পড়া হয়। DIS, ডিস। সি এখানে কয়ের মতো উচ্চারণ হচ্ছে। সি কেন কয়ের মতো উচ্চারণ হবে, সি কেন সয়ের মতো উচ্চারণ হবে, এটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত খেয়াল করেন সি এখানে সি ও কয়ের মতো হচ্ছে। ওকে, ডিস্কো। ডিসকভারি, ঠিক আছে। দেখেন যে এই ভাওয়েল গুলি বসার আগে কিন্তু এটা বুঝতে পারেন না যে এটা ডিসকভারি হবে, বাট যখন ভাওয়েল দিয়ে আমরা কানেকশন করলাম কনসোনেন্ট গুলি, ডি কনসোনেন্ট, এস কনসোনেন্ট, সি কনসোনেন্ট, ভি কনসোনেন্ট, আর কনসোনেন্ট, যখন ভাওয়েল এবং সেমি ভাওয়েল একটা বসছে, এটা দিয়ে আমরা কানেকশন করলাম, এটা কি এখন শব্দ পড়া যাচ্ছে ডিসকভারি। এবং পড়ার সিস্টেমটা কি, এই যে এইভাবে পড়বেন সবসময়, এই যে কনসোনেন্ট মাঝে ভাওয়েল, কনসোনেন্ট, এখানে আপনি একটা উচ্চারণ করবেন, এই যে DIS, ডিস, COV, ক, BERY, কভারি, শেষ, ডিসকভারি। এই সিস্টেমে আপনারা হচ্ছে কি, আপনারা ইংলিশ যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলির উচ্চারণ এই সিস্টেমে আপনারা পড়তে থাকবেন। ইংলিশ রিডিং প্র্যাকটিস করেন, শব্দ নিয়ে নিয়ে এভাবে খেলা খেলেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার ইংলিশ রিডিং খুব দ্রুতই ইমপ্রুভ হচ্ছে। তবে অবশ্যই যারা একদম শুরু থেকে শুরু করবেন, তারা ইংলিশের যেই অক্ষরগুলি রয়েছে 26 অর্থাৎ 26টা, সেগুলি আগে ক্লিয়ার করে নেবেন। আর ক্লাস সংক্ষিপ্ত করতেছি কারণ অনেকে মাথায় ঢুকবে না। আপাতত শুধু এই লেসনটা শেষ করেন, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য লেসনে আরো গভীরে ড্রাইভ দেওয়া যাবে।